ইলিশ সহ সামুদ্রিক মাছের প্রজনন আবার ইলিশ সহ সামুদ্রিক মাছের প্রজনন রক্ষায় 15 এপ্রিল থেকে 10 জুন পর্যন্ত 58 দিনের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগের প্রচার কার্যক্রম চলছে। তবে জ্বালানি তেলের সংকট এবং মাছ কম পাওয়ায় আগে থেকেই বিপাকে রয়েছেন জেলেরা। তারা প্রণোদনা বাড়ানো এবং প্রকৃত জেলেদের মাঝে সঠিকভাবে বিতরণের দাবি জানিয়েছেন। নিষেধাজ্ঞাকালে জেলার 47,000 নিবন্ধিত জেলেকে 77.3 কেজি করে চাল দেওয়া হবে। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করলে জেল জরিমানা সহ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মৎস্য বিভাগ। 4 মাস শীতের মৌসুমে ইলিশ মাছ টোটালে পাইনি এবং মানুষজন লইয়া কষ্টে খুব। এর ভিতরে আবার ডিজেল সংকট, তাও আবার এখন মানুষের নামবে সাগরে, তাও নামতে পারতেছে না ডিজেলের সংকটে। আর এরপরে 58 দিনের অবরোধ তাও এসে গেছে, তাও খুব কষ্টের। মানুষ স্টাফ নিয়ে আমরা তো খুব কষ্টে চলি, দায় দেনা করা লাগে, মানুষের কাছ থেকে টাকা পয়সা আনিয়ে এইভাবে চলা লাগে, খুব কষ্টে দিন যাপন করতে হয়। এদের অনেকের কার্ড নাই, কার্ড করতে হবে। কার্ডটা যদি একটু বৃদ্ধি করে, জেলে দেখা নিবন্ধন করে, তাইলে তারা চালটা আরও পায়। হাজার হাজার লক্ষ লক্ষ ভোট বয়ে গেছে, এরা ইনকাম করতে পারে না। এখন যে কেমন করে ইনকাম করবে, কি করবে আমরা বুঝতে পারতে আসি না। 58 দিনে আমাদের যে অবরোধটা বর্তমানে দিতে আছে, আর অবরোধের আর কিছুদিন বাকি আছে, বেশি দিন বাকিও নাই। এখন বর্তমানে জেলেরা বোর্ডে সাগরে যাইতে পারে না, ডিজেল নাই, ডিজেলের সংকট। আর বিশেষ করিয়া এই যে জেলেরা যারা জেলে কাজ করে, তারা বিশেষ করিয়া জাইলে চল পায় না। জাইলে চল পায় কারা, যারা মানে মুতোয়ালা নেতা মেতা এরা পায় জাইলে চল। আর বিশেষ করিয়া মোটরসাইকেল যারা চালায়, মোটরসাইকেলের জাইলে চল পায়। যারা জেলে অরিজিনাল ভাবে, তারা কোনো জেলে জাইলে চল পায় না। দেখা যাচ্ছে যে এবছর যে তেলের সংকটের বিষয় যেটা একটু বললেন, যে এটা একটা বৈশ্বিক সমস্যা, যে যার ভুক্তভোগী সাধারণ সকল মানুষই হচ্ছে। তবে জেলেদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস তারা উদ্যোগ গ্রহণ করেছে এবং তাদেরকে তেল পাওয়ার বিষয়ে সহযোগিতা করছে। এই বিষয়ে অসুবিধা হবে না। এবং 15 তারিখ থেকে যে সরকারের ঘোষিত যে তারিখ 58 দিন মাছ ধরা বন্ধ থাকবে, এটা জেলেরা পালন করবে, এটাও তারা কথা দিয়েছে। সর্বোপরি জেলেরা যে প্রণোদনার যে বিষয়টা, সেটা সরকারের সদস্যই সরকারের কাছে যদি তাদের সংগঠন থেকে, তাদের পক্ষ থেকে আবেদন জানানো হয়, তাহলে অবশ্যই এই সরকার সাধারণ জনগণের জীবনমান উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করি। আমরা জেলা টাস্কফোর্সের মিটিং করেছি, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। তার আলোকে উপজেলা প্রশাসন ও যে উপজেলা টাস্কফোর্সের মিটিং করে সিদ্ধান্তগুলো নিয়েছে এবং বাস্তবায়ন করবে। বিশেষ করে আমরা প্রচারণা করব এবং করছি। তারপর প্রচারণার পরেও যারা এই আইন অমান্য করবে, তাদের বিষয়ে আমরা বিশেষ ব্যবস্থা বা অভিযান পরিচালনা করব, যেখানে মুখ দিয়ে নৌকাগুলো সাগরে যায়, সেই মুখে আমাদের অভিযান বা টহল থাকবে, যাতে করে সমুদ্রগামী নৌকা যাতে মাছ ধরতে যেতে না পারে। আমাদের কিছু চেকপোস্ট থাকবে, যেখান দিয়ে সামুদ্রিক মাছ যাতায়াত করে, সেই জায়গাগুলোতে আমরা অবরোধ করব। এছাড়াও আমাদের বরফ কলগুলো, যে বরফ কল থেকে বরফ নিয়ে সমুদ্রে জেলেরা মাছ ধরতে যায়, সেই বরফ কলগুলোর বরফ উৎপাদন আমরা নিয়ন্ত্রণ করব। এভাবে আমরা একটা হলিস্টিক অ্যাপ্রোচে কাজ করব।